মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের কালিয়া আপনাদের শেয়ার করছি। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য বড় বড় 5 পিস কাতলা মাছ নিয়েছি। পরিমাণ মতো নুন আর হলুদ কাতলা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন করে রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। মাছের গায়ে নুন হলুদ মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা মিক্সির জারে 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, বড় একটা টমেটো পিষে নিচ্ছি। পেষা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। ওই মিক্সির জারে 8 থেকে 10টা কাজু, 10 থেকে 12টা কিশমিশ, বড় চামচের 1 চামচ চারমগজ আর 2 চামচ টক দই সব মিলিয়ে একসাথে পিষে নিচ্ছি। পেষা হয়ে গেছে। একটা বাটিতে ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। মাছের কালিয়া বানানোর জন্য সব প্রিপারেশন রেডি। কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে পরে মাছটা কড়াইতে লেগে যায় না। তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো করে মাছ আমি ভেজে নিচ্ছি। আপনারা একবার এইভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখবেন। গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। অনেকে তো পেঁয়াজ রসুন খেতে চায় না, তাদেরকে এইভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পিষে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভেজে নিচ্ছি। দেখুন মশলার থেকে তেল বেরোতে শুরু করেছে। এখন ধনে জিরে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি একবারই দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলা ভাজতে ভাজতে মশলার থেকে দেখুন তেল বেরোতে শুরু করেছে। কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা ভেজে নিচ্ছি। কাজু দেওয়া আছে, কড়াইতে কাজুটা লেগে যাবে, সেই জন্য অনবরত নাড়িয়ে যাচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ কাতলা মাছের কালিয়াতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দই আছে, টমেটো আছে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজতে ভাজতে কড়াই থেকে মশলাটা ছেড়ে দিয়েছে আর তেল বেরোতে শুরু করেছে। 1 কাপ গরম জল এখন দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে মিলিয়ে দিচ্ছি। গ্রেভি ফুটলে পরে মাছগুলো দিয়ে দেব। গ্রেভি ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা একবার এইভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখবেন, এর টেস্ট মুখে লেগে থাকবে। মাছগুলো ভালো করে মিলিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। কাতলা মাছের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। ছোট চামচে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি।
আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে মিলিয়ে দিচ্ছি। কাতলা মাছের কালিয়া রেডি। এখন গ্যাস বন্ধ করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। আমি প্লেটে পরিবেশন করছি। আপনাদের পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের কালিয়া ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।